প্রতি বছরই যে যেখানেই থাকি এই দিনটা আমরা সবাই বাড়িতে চলে যাই। বাড়ি মানে আমি ঠাকুমার বাড়ির কথা বলছি। যেখানে একসাথে একই বাড়িতে আমরা প্রায় ৫০ জনের মতো থাকি। বছরের এই ৬টা দিন কীভাবে যে হাসি ঠাট্টা আনন্দ খেলাধুলাতে বেরিয়ে যায় সেটা আমরা কেউ বুঝতেই পারি না। জানো তো, আমাদের খেলাধুলা গল্প করার জন্য বাইরে কখনোই কাউকে দরকার পড়েনি। ঠাকুমা দাদুদের কাছে শোনা আমাদের বাড়ির এই পুজো প্রায় ৫০ থেকে ৫২ বছর হয়ে গেছে। আমার এই পিসি প্রতি বছরই মায়ের বরণ করে। বাড়িতে প্রচুর লোক আছে, কিন্তু কেউ এই পিসির মতো এত সুন্দরভাবে মায়ের বরণটা করতে পারে না। তাই প্রতি বছর এই দায়িত্বটা পিসির কাঁধে এসেই পড়ে। আমাদের বাড়িতে ঢাক বাজানো থেকে শুরু করে পুজোর মালা গাঁথা সমস্ত কাজই আমরা সবাই খুব আনন্দ করে করি। সারা রাত জেগে মায়ের পুজো হয়। আমাদের বাড়ির এই প্রতিমা কিন্তু কেনা হয় না। এই প্রতিমার যে কাঠমা থাকে সেটাকে আমরা সারা বছর পুজো করি। আর ঠিক দুর্গাপুজোর পরে পরে মায়ের গায়ে মাটি দিয়ে মাকে বাড়িতেই বানানো হয়, বাড়িতেই সাজানো হয়। এমনকি বিসর্জনও হয় আমাদের বাড়ির পুকুরে, যেখানে মায়ের মাটিটা ধুয়ে যাওয়া পর্যন্ত পুকুরেই থাকে। তারপর মাটি ধুয়ে গেলে কাঠমাটা এনে আমাদের ঠাকুর দালানে রাখা হয়। সারা রাত ধরে যেহেতু পুজো হয়, পুজোর ফাঁকে ফাঁকে আমরা একটু বাজিও ফাটিয়ে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে ফলো করে দিও।